নাকি ভিডিও করলাম টাকা 1 লাখ দিছি ভাই 1 লাখ যাক ভাই কোনো সমস্যা পরের ধরো মনটা শান্তি হয়ে গেছে তার এখন আমরা সর্বোচ্চ শাস্তি চাই। আমরা অনেক খুশি হয়েছি এমএক্স অ্যাসোসিয়েশনের প্রধান যেটা ইমন সরকার এর আজকে ধরা হয়েছে তারা কোর্ট থেকে দরিয়া দেওয়া হয়েছে সাবধান থানা আপনারা সবার অনুরোধ যারা টাকা পয়সা পাইতে যারা প্রতারণা হয়েছেন আপনারা সবাই গিয়ে থানায় গিয়ে মামলা করলে জিনিসটা গাঢ় হইবে আপনারা টাকা পয়সা তুলতে পারবেন। আপনি আমার পারমিশন না ছাড়া ক্যামেরা করতে এই ভাই এইগুলো আমি সিলেট জেলার ছাত্রদের করি। ছাত্রদলের পরিচয় ব্যবহার করে বিদেশ পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ইমনকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে প্রতারণার শিকার ভুক্তভোগীরা। সিলেট নগরীর উপশহর এলাকায় এমএক্স অ্যাসোসিয়েটস নামে তার কনসালটেন্সি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ছিল। তার প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজানো ও ভুয়া ভিসা প্রাপ্তির ভিডিও প্রচার করে সাধারণ মানুষকে আকৃষ্ট করত। এভাবে প্রায় 700 জনের কাছ থেকে প্রায় 7 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতারণার বিষয়টি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হলে প্রতিষ্ঠানটিতে তালাবদ্ধ করে আত্মগোপনে চলে যায় অভিযুক্ত ইমন উদ্দিন ও তার সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে শরণাপন্ন হলে মন্ত্রী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন। কমিশনার সাহেব এমএক্স অ্যাসোসিয়েশন নাকি ট্রাভেলস নাম দিয়ে সবাই গেছে টাকা পয়সা নিয়ে সব ডকুমেন্ট নিয়ে যে কয়টা আছে এক লগে 50 জন তাহলে 50টা মামলা আইনগতভাবে তোমার অভিযোগ যদি দায়ের না করো তাহলে আমরা একসঙ্গে যেতে পারবো। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা। পরবর্তীতে শাহপরান থানায় ইমনের বিরুদ্ধে একাধিক মামলা হয়। মঙ্গলবার গোপনে জামিন নিতে আদালতে হাজির হলে ভুক্তভোগীরা ইমনকে শনাক্ত করে। পরে আদালত প্রাঙ্গণেই তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা। পুলিশ জানিয়েছে অভিযোগ ও মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ওই যে এমএক্স এর ওর নামে মামলা ছিল হাজিরা দিতে গেছে এই সংবাদ পাইছে অন্যান্য যা ভুক্তভোগী যারা ভুক্তভোগী তারাই ওকে ধরে নিয়ে যাচ্ছিল। পরে আমরা যাতে করে মত সৃষ্টি না করে এটা সেটা যেন পরে আমরা কোর্টের বাইরে আসার আমরা আমাদের হেফাজতে নিয়েছি। মামলা আছে তো এই মামলা আমাকে গ্রেফতার দেখাবো। বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটকের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তবে আত্মসাৎ হওয়া অর্থ ফেরত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আমরা অকল খুশি আমরা বিচার কার্যক্রমের মাধ্যমে আমরা সকলে টাকাগুলো পাইমো আশা রাখি। ইমন উদ্দিন তার নাম আজকে আমরা তারা কোর্ট থেকে দরিয়া দেওয়া হয়েছে সাবধান থানা আপনারা সবার অনুরোধ যারা টাকা পয়সা পাইতে যারা প্রতারণা হয়েছেন আপনারা সবাই গিয়ে থানায় গিয়ে মামলা করলে জিনিসটা গাঢ় হইবে আপনারা টাকা পয়সা তুলতে পারবেন ইনশাল্লাহ। আমরা আজকে তারা পুলিশের হাতে সুপর্দ করছি। আপনারা সকল অবগত আছেন যে এমএক্স অ্যাসোসিয়েটর যে ইমন দালাল গত 20-25 দিন আগে অফিস তালামাইরা বাগামাইরা গেছিল আমরা টাকা পয়সা লইয়া প্রায় 6-7 কোটি টাকা। গোপন সূত্রে আমরা একটা খবর পাইছি যে কোর্টের মাঝে আইছে একজনে মামলা করছিল তার লগে মামলায় শেষ করতো ও বাদেও খবর পাওয়া বাদে আমরা মূলত কেন আইছি আওয়া বাদে তারে আমরা আটক করছি। এখন তারে থানাত নেওয়া হয়েছে অলরেডি। পর্তুগাল নিত কানাডা নিত হইয়া মানুষের টাকা পয়সা লইছে যে পর্তুগালে 6 মাসে ফাটাই লিব বা কানাডায় যে ওয়ার্ল্ড কাপের যে টিকেট ওটা কইরা আপনার কানাডা ফাটাইব ওলা করি করি আপনার অনেক প্রতারণা করছে। ধরি লোক সেই 1000 টাকার বিনিময়ে মানুষ মারা হইয়া আইন না মানুষরে ধরি লোক খান্দাত বইয়া তোমার রিভিউ দেওয়া ওটা ভিডিও আপলোড করছে সোশ্যাল মিডিয়াত মানুষ ওগুলা দেখছে দেখার পরে মানুষ আইসে জমা দিচ্ছে মূলত মানুষ হলেও প্রতারিত হয়েছে। আমার কিছু চাওয়া তার শাস্তি হইতো তারের ধরা হয়েছে ভাই টাকা 1 লাখ দিছি ভাই 1 লাখ যাক ভাই কোনো সমস্যা তারের ধরা মনটা শান্তি হয়ে গেছে আর কিছু টাকার দরকার নেই ভাই তারের ধরা হয়েছে মনটা শান্তি তার এখন আমরা সর্বোচ্চ শাস্তি চাই। নয়ন সরকার, ইমজা নিউজ, সিলেট।